আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা 11 নম্বর ক্লাস শেষ করলাম, আজকে আমাদের 12 নম্বর ক্লাস। তো আশা করি বিগত ক্লাসগুলো সবাই দেখেছেন স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা 12 নম্বর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা মার্কেটের কন্টিনিউয়াস শিখবো, কোথা থেকে মার্কেট কন্টিনিউ করতে পারে এবং কোথা থেকে মার্কেট ব্যাক আসতে পারে, কতটুক ব্যাক আসতে পারে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা মার্কেটের স্পেস বুঝতে হবে, মার্কেটের ক্যান্ডেলের প্যাটার্ন বুঝতে হবে। তো আমরা যদি দেখি, আমরা একটা মার্কেট আগে একটু রেডি করি। এইটা আজকের মাধ্যমে আমরা শিখতে পারবো মার্কেট ঠিক কতটুকু জায়গা থেকে ব্যাগে আসবে অথবা কতটুকু জায়গা থেকে মার্কেট আবার মুভ করবে। ঠিক আছে, আচ্ছা, মার্কেট ডাউনে আসলো, কোনো সমস্যা নেই, মার্কেট ডাউনে আসলো। এখন এখান থেকে মার্কেট আমরা মনে করি আপে যাওয়ার চেষ্টা করবে, মার্কেট আপে চলে যাচ্ছে, আমরা আপে যাই। সরি, আপে যাবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে মার্কেট আপে যেতেই পারে, আপে যেতেই পারে, কিন্তু মার্কেট কতটুকু আপে যাবে এটা আমরা কিভাবে বুঝবো, এই বিষয়টা আজকে আমরা শেখার চেষ্টা করব যে মার্কেট কোথা থেকে আপে যাবে। তো এর জন্য মার্কেটের এখান থেকে মার্কেট ডাউনে আসার জন্য মার্কেটের যে কয়টা রিজন দরকার, সেটা হচ্ছে প্রথমত যদি আমরা এখানে কোনো একটা এসএনআর দেখি, তো এসএনআর এর কারণে মার্কেট হয়তো বা ডাউনে আসতে পারে, অথবা মার্কেট যদি এখানে ডোজি দেয় মার্কেট ডাউনে আসতে পারে। কিন্তু কনফার্মেশন আমরা কোথায় পাবো? এখন এজন্য আমরা মার্কেটের ঠিক এই পয়েন্টটা খেয়াল রাখি। এই পয়েন্টে আমরা একটি ক্যান্ডেল প্রেশার খেয়াল করব। সেটা হচ্ছে মার্কেট, আমি একটা ক্যান্ডেলের মার্ক করি, এই একটা মার্ক ক্যান্ডেল খেয়াল করবেন, এই একটা ক্যান্ডেল। আচ্ছা, এখন এই একটা ক্যান্ডেল, এই হচ্ছে একটা সেটআপ। এই সেটআপের কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নিয়ে আসা। এই সেটআপে মার্কেটের যদি ডাউনে চলে আসে মার্কেট, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট কতটুক ডাউনে আসবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো। সেটা হচ্ছে মার্কেট এই উইক থেকে এইটুক পর্যন্ত মার্কেট ডাউনে আসবে। এইটুক পর্যন্ত মার্কেট ডাউনে আসবে, কেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। এইটুক পর্যন্ত মার্কেট ডাউনে আসার চেষ্টা করবে, কেন? আচ্ছা, আপনাকে ডাউনে আনি, সরি, এইটুক পর্যন্ত মার্কেট ডাউনে আসবে। এইখানে মার্কেটের একটা এসএনআর আছে, হিডেন এসএনআর। এই হিডেন এসএনআরটা মার্কেটে কিভাবে গঠিত হয় এইটা আগে আমাদের একটু বুঝতে হবে, যে এই এসএনআরটা মার্কেটে কিভাবে গঠিত হয়। এইটা কিন্তু একটা এসএনআর হিসাবে মার্কেটে কাজ করে। আর এইখানে মার্কেট যদি রিসপেক্ট করে মার্কেট এখানে আসবে, আমরা এখানে কতভাবে ট্রেড নিতে পারি সেইটা আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বিষয়টা বুঝবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, অনেকের একটা প্রবলেম যে আপনাদের যখন লগ ইন করেন লগ ইন কোড পান না। লগ ইন কোডটা পাবেন হচ্ছে, আগে যেমন ইনবক্সে যেত, এখন আপনার মেইলের স্প্যাম ফোল্ডারে আপনি পেয়ে যাবেন। একটু কষ্ট করে স্প্যাম ফোল্ডারটা দেখুন, দেখবেন যে আপনার লগ ইন কোড আপনি যতবার দিয়েছেন ততবারই ওখানে চলে গেছে। এটা হচ্ছে একটা ভয়েসের রিপ্লাই দিলাম, মানে একজন সাপোর্ট চাইছে তাকেও রিপ্লাই দিলাম, ভিডিওটা বলে দিলাম। যাই হোক, এইখানে মার্কেটের একটা এসএনআর তৈরি হয়। এই এসএনআর পয়েন্টটা আমরা যদি ওইভাবে উল্লেখ করি, এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ট্রেড প্লেস করতে পারি, কিন্তু এই এসএনআরটা খুব ভালো মার্কেটে কাজ করে। সর্বপ্রথম এখানে কয়টা লজিক কাজ করবে দেখেন। সর্বপ্রথম কোনো একটা মার্কেটে যদি আমরা এইভাবে দেখি, এই উইকের মধ্যে এই ক্যান্ডেল বডি সহ ক্লোজ দিছে, তার মানে মার্কেটে ডাউন প্রেশার চলে আসছে। আগে বুঝবেন,
এরপর যদি দেখেন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, ঠিক এভাবে যদি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে তাহলে এই বরাবর একটা মার্ক করবেন। এই বরাবর যদি আপনি মার্ক করেন তাহলে কি হবে, এখান থেকে আপনি অলওয়েজ জানতেছেন মার্কেটের একটা ডাউন প্রেশার অলরেডি মার্কেটে চলে আসছে। তো এইখানে যদি আমরা মার্ক করি, এখানে যদি আমরা মার্ক করি একটা ডাউন ক্যান্ডেল, মার্কেট অবশ্যই মার্কেটে চলে আসবে। তো ডাউন যেহেতু আসছে, তো সেহেতু হচ্ছে আমরা অলরেডি কিন্তু একটা পেয়ে গেলাম ডাউনের। এখন এই ডাউনটা কতটুকু আসবে, এই ডাউনটা এই পর্যন্ত আসবে। এইখানে মার্কেটের একটা এসএনআর তৈরি হয়, এই এসএনআরটাও হিডেন এসএনআর। এই রকমের মার্কেটে অনেক হিডেন এসএনআর তৈরি হয় যেগুলো আমরা দেখতে পাই না অথবা দেখার চেষ্টা করি না। এখন এইটা তো আমরা মার্ক করলাম, এটা আমাদের কনফার্মেশন পেয়ে গেলাম। ওকে, এখন যদি মার্কেট আবার এইখানে আইসা, আগে ফোকাস দেন, যদি এরকমের একটা ক্যান্ডেল দেয় একদম এই বরাবর, তাহলে হিসাব হবে একরকম। আর যদি এরকমের একটা ক্যান্ডেল দেয় এখন হিসাব হবে আর এক রকম। কিভাবে? কারণ এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের একটা এসএনআর তৈরি হয়েছে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এই পর্যন্ত এখানে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে। দেখেন মার্কেট কিন্তু একে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে উপরে গেছে। এসএনআর মার্কেটে কিভাবে কাজ করে, আমরা যে সফটওয়্যার ইউজ করি এসএনআরটা শুধু শুধু করি না, কারণ এসএনআরটা মার্কেটের অনেক কিছু বুঝতে সাহায্য করে, অনেক কিছু বুঝে তারপরে আমরা প্লেস করতে পারি। আচ্ছা, এখন দেখেন রেসপেক্ট করছে, কিন্তু এই জায়গাটুক কিন্তু মার্কেট একটা গ্যাপ দিয়ে গেছে, তার মানে হচ্ছে এই জায়গাতে মার্কেট চাইলে একটা ডাউন ক্যান্ডেল দিতে পারে। মার্কেট যদি চায় এই জায়গায় একটা ডাউন ক্যান্ডেল দিতে পারে। ধরি আপনি কি করলেন, ট্রেড নিলেন কোথায়, এইখানে আসার পরে এটা আপ নিলেন। আপনি জানেন যে মার্কেটের এইখানে এসএনআর আছে, আপনি তো আপ নিছেন, কিন্তু মার্কেটের এখান থেকে স্পেস মার্কেট রেখে গেছে। এখন কি করবেন? এখন আপনি কি করবেন, কারণ মার্কেট তো এখানে স্পেস রাখছে। আপনিও সঠিক, মার্কেটও সঠিক, কিন্তু হিসাব হবে মার্কেটেরটা। মার্কেট যখন এখান থেকে আইসা এই জায়গাটাকে টাচ করবে, এই জায়গাটাকে টাচ করবে অথবা নিচে আসবে, এখান থেকে আপনি তাকে আপে দিতে হবে। এইটুক জায়গা হচ্ছে আপনার সেফটি মার্জিন, এইটুক জায়গা হচ্ছে আপনার জন্য সেফটি মার্জিন। এই সেফটি মার্জিন হচ্ছে আপনাকে এই জায়গাটা, এখান থেকে এই যে ক্যান্ডেল বড় হয়েছে, এখান থেকে আপনি আপে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কি হবে, আপনি আপনার সেফটি মার্জিন রেখে মার্কেটকে আপে নিছেন। এখন আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, মার্কেট যদি আপনি নিছেন কিন্তু আপে, মার্কেট যদি একটা রেড কালারের ক্যান্ডেল দেয় তাহলেও আপনার কোনো সমস্যাই নেই। কেন সমস্যা নেই? কারণ আপনি এইখান থেকে ট্রেডটা নিছেন, মার্কেট রেড দিলেও এর উপরে থাকতে হবে, কারণ মার্কেটের এইখানে এসএনআর, বুঝছেন? এবং মার্কেট যদি এখান থেকে বেশি উপরে উঠে যায়, গ্রিন হয়, তাহলে তো আপনার জন্য সৌভাগ্য, আপনার অনেক বড় একটা ভালো একটা মার্কেট প্রেশার পেয়ে গেছেন। আমরা সবসময় যে ভুলটা করি, ঠিক এসএনআর এর বরাবর এসে আমরা একটা ভুল করি। আমরা হিডেন এসএনআর অনেকে ধরতে পারি, কিন্তু ধরাটা খাই এইখানে আইসা, এইখানে এসে ধরা খাই, কারণ আমরা মনে করি যে মার্কেট হয়তো বা নিচে নামবে, এইখান থেকে উপরে উঠবে, আমরা চাই মার্কেটকে ওইখান থেকেই আপে নেওয়ার জন্য, যেহেতু রেসপেক্ট করছে। কিন্তু মার্কেট তো স্পেস জায়গা রাখছে এখানে, এই জায়গাটুক ভরতে আমাকে দিতে হবে। এই জায়গাটুক যদি মার্কেটকে ভরতে আমরা দেই তাহলে মার্কেট ঠিকভাবে কাজ করবে। তার মানে যদি আমরা কোনো একটা আপ ট্রেন্ডের উপরে যদি আমরা এই ধরনের ক্যান্ডেল দেখি, পাশে একটা বড় ক্যান্ডেল, এর উইক এতটুক জায়গা বা একটা জায়গা ছাড়ে, ওইটুককে বলবো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট একটা হিডেন তৈরি করে, বুঝছেন আগে বিষয়টা? কারণ এই গ্যাপটা মার্কেট পূরণ করতেই আসবে। এই মানে ওই সঙ্গে বাদ দেই, যখন আপনি এসএনআর পাবেন এই এসএনআরটা মার্কেট পূরণ করতে এতখানি আসবে, এটা আমরা জানি সূত্র মতে। তো আসলে পরে আমরা চাইলে এখান থেকেও প্লেস করতে পারবো, অথবা আমরা এখান থেকেও প্লেস করতে পারবো। আমাদের এখানে দুইটা অপশন থেকে যায় ট্রেড প্লেস করার জন্য। এখন আপনি আপনার সুবিধা মতো যেখানে পাবেন সেখান থেকে আপনি প্লেস করতে পারেন, এটা হচ্ছে আপনার সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমাদের ভিডিওগুলো সিরিয়ালি দেখার জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলো সিরিয়ালি দেখতে পারবেন।
আচ্ছা, ভিডিও করার সময়ও ওই যে বললাম যে এভাবে পাবেন, এক ভাই বিপদে পড়ছিল, তো সেই মেইলের কোড খুঁজে পাচ্ছিল না, কিন্তু মেইলের কোড তো অবশ্যই পাঠাচ্ছে, এজন্য বললাম। দেখেন, হয়তো বা আমার 1 মিনিট সময় গেছে, কিন্তু লোকটার একটু উপকার হয়েছে, উপকার করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়, যে এই জায়গাটা মার্কেট কিভাবে কাজ করবে। এখন এখান থেকে মার্কেট কিভাবে কন্টিনিউ করবে এইটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন কন্টিনিউ শেখার জন্য চেষ্টা করি। আচ্ছা, কন্টিনিউ শেখার জন্য আমাদের যেটা করতে হবে, সেম প্রসেসে আমরা আগাবো। আমাকে কেউ মেসেজ করলে আমি তার রিপ্লাই করি এই জন্য, কারণ আমি জানি যে কেউ প্রয়োজন ছাড়া আমাকে স্মরণ করবে না। আমাকে প্রয়োজন বিধায় স্মরণ করছে অতিরিক্ত, তো এই জন্য তার একটা মেসেজের মূল্য আমি দেই, যে না, আমাকে যখন স্মরণ করছে তাহলে অবশ্যই একটা প্রয়োজনে স্মরণ করছে। চেষ্টা করি যে কোনোভাবেই তাকে হেল্প করার জন্য। আচ্ছা, যদি মার্কেটটা এরকমের হয়, এখন ঘটনাটা কিরকম ঘটবে? যদি মার্কেটটা এরকমের হয়, এখন ঘটনাটা কিভাবে ঘটবে এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। এইখানে আমরা কোন স্টাইলে আমরা এই ঘটনাটা দেখতে পারি। আচ্ছা, এখন দেখুন মার্কেটের সেই সেম ও সরি, দাঁড়ান আমি একটু, আমি ধরি ফেয়ার ভ্যালু গ্যাপটাই ধরলাম এই, কিন্তু মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালুর মধ্যে আসে নাই, মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু থেকে উপরে উঠে গেছে। মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু থেকে উপরে উঠে গেছে। সবসময় খেয়াল রাখবেন, এই ক্যান্ডেলটা অবশ্যই একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল হতে হবে। এই ক্যান্ডেলটা যদি পাওয়ারফুল ক্যান্ডেল না হয়, তাহলে কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। যদি আপনি দেখেন যে এই রকমের একটা ক্যান্ডেল না হইয়া এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, আপনি সেটাকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ধরেন তাহলে হবে না। এই ক্যান্ডেলটা অবশ্যই একটা পাওয়ারফুল ক্যান্ডেল হতে হবে, এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, তো এখন এইখানে আমরা কি ধরনের আচরণ করতে পারে মার্কেট, এইটা শেখার চেষ্টা করব। দেখুন, এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দিছে, এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু মার্কেট কি করছে, তাকে উপরে চলে গেছে। এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল দিছে, এইটা বড় ক্যান্ডেল দিছে, এবং খেয়াল রাখবেন এই ক্যান্ডেলটার উইকটার দিকটা বড় হবে, নিচের উইকের থেকে উপরের উইক বড় হবে। এতে একটা সুবিধা আছে, হতেই হবে এমন কিছু না, আমি চাই কে সহজ করার জন্য, যেন আপনার দেখলে বুঝতে পারেন একটা মার্কেট, যে মার্কেট কি চাচ্ছে। জাস্ট সহজ করাটা হচ্ছে আমার কাজ, কিভাবে আপনি সহজে বুঝবেন সেইটা বোঝানো হচ্ছে আমার কাজ। কোনো ম্যাজিক আমার এখানে নাই যে কোনো একটা ম্যাজিক বা জাদু মন্ত্র পাবেন। এখন এইখানে আমরা ফলো করি, দেখেন, সর্বপ্রথম হচ্ছে বডি। বডি এই উইকের চাইতে উপরে বেশি থাকতে হবে। বডি, এই ক্যান্ডেলটার বডি, এই ক্যান্ডেলটার বডি, এই ক্যান্ডেলটার বডি উপরের দিকে বেশি থাকতে হবে। সূত্র আছে বডি বেশি। উইক, নিচের উইকের চাইতে উপরের উইক বড় থাকতে হবে, আছে বড়। দেখেন, আমরা একটা এসএনআরকে পাওয়ার কিভাবে দিতে হয়, একটা এসএনআর কখন শক্তিশালী হয় এইটা আমাকে বুঝতে হবে। কারণ সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা এসএনআর মার্কেটে যখন আসে তখন কিন্তু এসএনআর গুলো পাওয়ার নিয়ে আসে। সে চাইলেই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবে না, এইটা পারবে না। তার একটা নির্দিষ্ট পাওয়ার আছে, ওই পাওয়ারের জন্য সে হয় এইটুকু আসবে, না হয় এইটুকু আসবে, না হয় এইটুকু আসবে। এইটা বোঝার জন্যই আমরা সফটওয়্যার ইউজ করি, যে কতটুকু এসএনআরটার পাওয়ার সেটা যেন বুঝতে পারি। যাই হোক, এখন এই সূত্র যদি আপনার মেলে, এখন মার্কেটের প্রেশার খুব আপে আছে, এখন মার্কেটের প্রেশারটা খুব আপে। এখন আপনি যদি চান আল্লাহর রহমতে অনায়াসে, আমি সবসময় বলি সেফটি মার্জিন নেওয়ার জন্য, একটু সেফটি মার্জিন নিয়ে মার্কেটকে আপে উঠাতে পারেন। এইটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে, যদি সেম সেট আপ পান, এই মার্কটাকে বড় করবেন। কেন করবেন জানেন? এই এসএনআরটা যখন মার্কেট ঘুরে আবার আসবে, এইখানে কাজ করবে, এইখানে কাজ করবে। কিভাবে কাজ করবে দেখাই। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা আপে নিলাম, ওকে, আপে নিলাম। মার্কেট তো সারাদিন উপরে যেতেই থাকবে, এমন কোনো কথা নেই, ওকে।
মানে কেন আচ্ছা, এখন মার্কেট ডাউনে একটা ক্যান্ডেল দিল, এটা তো আপনি নিচে নি, মনে করেন আরও 2টি ক্যান্ডেল হয়েছে, মার্কেট একটা ডাউনের ট্রেড ক্যান্ডেল দিল, আপনি এখানে আপনার ট্রেড নাই, মার্কেট এইখানে একটা ডাউনের ট্রেড নিল, ক্যান্ডেল দিল, আপনার ট্রেড না, আপনার ট্রেড কোথায়? এই উইক বরাবর যখন মার্কেট আসবে তখন আপনার ট্রেড তৈরি হবে। যখন এই উইক বরাবর মার্কেট আসবে তখন সেম সিস্টেমে, সেম সিস্টেমটাকে ফলো করতে হবে। সেম একটু সেফটি মার্জিন নেবেন, সেফটি মার্জিন নিয়ে মার্কেটকে আপে ওঠানোর চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা মার্কেটে খুব ভালো একটা প্রভাব পড়ে। মার্কেটের এইটুক টোটাল জায়গা, এইটুকু একটা গ্যাপ তৈরি হয়, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রেঞ্জিংয়ে চলে যায়। যদি এই গ্যাপটা আপনি ধরতে পারেন তাহলে এই গ্যাপ থেকে মার্কেটকে আপনি রেঞ্জিংয়ে অনায়াসে নেওয়ার চেষ্টা করতে পারবেন, যদি এই গ্যাপের মধ্যে মার্কেট আসে, যদি আসে। কিন্তু এইখানের মধ্যে এই এসএনআরটা পাওয়ারফুল, এই এসএনআরটা পাওয়ারফুল না, আবার এইখানের মধ্যে এই এসএনআরটা পাওয়ারফুল, এই এসএনআরটা পাওয়ারফুল না, এইটা মাথায় রাখতে হবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই সেটআপের মধ্যে, এই সেটআপ আমি একটু মার্ক করে দিই, এই 1 নাম্বার সেটআপের মধ্যে এইটা হচ্ছে নিচের যে এসএনআরটা, এই এসএনআরটা পাওয়ারফুল, এইটাকে মার্কেট রেসপেক্ট করবে। আর 2 নাম্বার সেটআপের মধ্যে উপরের এসএনআরটা পাওয়ারফুল, এইটাকে মার্কেট রেসপেক্ট করবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা থেকে যে এসএনআরটা তৈরি হয়েছে, এই এসএনআরটা রেসপেক্ট করতেছে উপর থেকে। এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটার এসএনআরটাকে মার্কেট রেসপেক্ট করতে আছে এখান থেকে, বুঝছেন আগে। আর এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এর মার্কেট রেসপেক্ট করতেছে এসএনআরের মধ্যে ঢোকার পরে, এই জন্য নিচেরটা। বিষয়টা ক্লিয়ার? এই গ্যাপটা মার্কেটে আমরা অনেক ধরনের পাবো। দেখেন, আপনি যদি প্রপারলি ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটের হিডেন এসএনআর এবং ক্যান্ডেল প্রেশার এগুলো ধরতে হবে। দেখুন, ক্যান্ডেল পাওয়ারের যে বিষয়টা, ক্যান্ডেল পাওয়ারের আমরা এখন বর্তমানে ক্যান্ডেল পাওয়ার যেটা আছে ফ্রি মার্কেট, যারা ফ্রি মেম্বার তাদের জন্য ক্যান্ডেল পাওয়ার আগে আমরা অফ করে দিতাম, চালাতাম না। এখন কিন্তু পেইড মেম্বারের জন্য শুধুমাত্র ক্যান্ডেল পাওয়ার, আগেই বলি ক্যান্ডেল পাওয়ার কিন্তু 24 আওয়ার্স চলে। আপনার যখন খুশি তখন আপনি ঢুকে আপনি ক্যান্ডেল পাওয়ার দেখতে পারবেন। ক্যান্ডেল পাওয়ারের সুবিধা হচ্ছে, ক্যান্ডেল পাওয়ারটা দেখলে আপনার কি সুবিধা হবে, এখানে শুধু ক্যান্ডেল পাওয়ার দেখায় না, আমরা ক্যান্ডেল পাওয়ারের সাথে মার্কেটের মুভমেন্টও ওখানে শো করে, ওখানে মার্কেটের মুভমেন্টও শো করে। ক্যান্ডেল পাওয়ারের সুবিধা হচ্ছে, একটা ক্যান্ডেলের এক্সাম্পল স্বরূপ একটা ক্যান্ডেলের মান যদি হয়, ওইখানে পাওয়ার সহই উঠে, ধরি 5 অথবা ধরি 6, একটা ক্যান্ডেলের মান ধরি 600, বুঝছেন আগে বিষয়টা? কোথায় আছে মার্কেটে? রেঞ্জিং মার্কেটে একটা ক্যান্ডেল হয়েছে যার মান হচ্ছে 600, তো ও এইখানে যে আচরণ করবে, একটু পরে যখন আবার আসবে রেঞ্জিং মার্কেটে 600 সেম আচরণ করবে। যদি ওইখানে কোনো এসএনআর বা গ্যাপ না থাকে ওইটা আলাদা বিষয়, ও একটা সেম আচরণ করবে। এই জন্য আমি ক্যান্ডেল পাওয়ারটা সবাইকে প্রথমে শিখতে বলি, ক্যান্ডেল পাওয়ার শিখতে বলি এই জন্য যে আপনি যখন ক্যান্ডেল পাওয়ারটা বোঝা হচ্ছে ট্রেডিংয়ের মনে করেন একদম প্রাথমিক লেভেল, ক্যান্ডেল পাওয়ার বোঝা, যেটাকে বলতে পারি আমরা অ্যালফাবেট। কেন? এই ক্যান্ডেল পাওয়ারের উপরে মার্কেট অনেক কিছু নির্ভর করে, মার্কেটের মুভমেন্ট নির্ভর করে। যখন আপনি বুঝতে পারবেন যে কোন পাওয়ারের ক্যান্ডেল কীরকমের সাইজের হয়, সবসময় তো আপনি পাওয়ার মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যখন এটা দেখবেন আপনি অটো বুঝবেন যে কোন পাওয়ারের ক্যান্ডেল কী ধরনের সাইজে হয়। তখন আপনি ওইটা অনুমান করলেই হবে যে হ্যাঁ, এইখানে একটা এক্সাম্পল স্বরূপ 600 পাওয়ারের ক্যান্ডেলের পরে মার্কেট কি করছে, মার্কেট ধরে নেই আমরা মার্কেট ডাউনে চলে আসছে, কোথায়? আপ ট্রেন্ডে। আবার যখন আপ ট্রেন্ড আসবে
600 একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে, আপনি ওইখানে কনফার্মেশন পাইছেন যে 600 হচ্ছে, মার্কেট ডাউনে চলে আসবে। এই যে কনফার্মেশনগুলো, কারণ বেসিকগুলো এগুলো আপনাকে জানতে হবে ক্যান্ডেল পাওয়ার দেখে। আর ক্যান্ডেল পাওয়ার সবার জন্য ফ্রি, এটার জন্য কোনো পেইডের দরকার নেই, কিন্তু এটা সারা দিন চলে, সারা রাত চলে, যখন খুশি তখন। কারণ এখন আগে একটা সময় আমরা টাইমলি চালাতাম, কিন্তু এখন মেম্বার বেশি হওয়ার কারণে এবং সপ্তাহের এক দেশের না, এক একজনের টাইম জোন এক এক রকম, এই জন্য 24 আওয়ার্স চলতেছে। যে যখন সময় পাচ্ছে সে তখন তার সময় মতো দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে এই জিনিসটা সবাই প্রথমে বেসিকটা আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, কারণ এইটুক আপনাকে বুঝতেই হবে। মার্কেট, ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল প্রেশার, জোন এবং হিডেন এসএনআর, এর মধ্যেই মার্কেট আবদ্ধ, এর বাইরে মার্কেট যাবে না। আজকে হোক আর 1 বছর পরে হোক, আপনাকে এই সূত্রে ফেরত আসতে হবে। সেটা আজকে হোক অথবা 1 বছর পরে হোক, আপনাকে এটা মানতে হবে যে এর বাইরে মার্কেট নাই। তো ফ্রি দিচ্ছি তার মানে এই না যে মূল্যহীন, অবশ্যই আমি ফ্রি দিচ্ছি, কারণ আমার সারাদিন যেটা চালানো লাগতেছে, তারপরেও দিচ্ছি যেন আপনি মোটামুটি হলেও একটা ধারণা পান, একটু কিছু শিখতে পারেন, অন্তপক্ষে পাওয়ারগুলো আপনি বুঝতে পারেন, তাহলে আপনারই এটা, আপনার জন্য এটা ভালো হবে। তো যাই হোক, এই ছিল টোটাল বিষয়। আমরা একটু মার্কেটে দেখি, মার্কেটে ট্রাই করি, মার্কেট বোঝার চেষ্টা করি। সবাই ভিডিওতে কমেন্ট করবেন, আমাদের সবকটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু বোঝার থাকে, জানার থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমরা একটু মার্কেটে যাই। আমরা স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিনে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব, দেখি কোথায় আমরা ট্রেড প্লেস করতে পারি। মার্কেট তো চেষ্টা করলে আমরা পারবো, চেষ্টা করলে সব কিছু সম্ভব। এইটা গ্যাপ দিছে, এই গ্যাপটা মার্কেট যদি পূরণ করতে আসে তখন আমি ডাউনে নেবো, ঠিক আছে? আগেই বলে নিলাম, এই গ্যাপটা আর উপরে এই পর্যন্ত আগেই বলে নিছি, গ্যাপ পূরণ করতে যাবে আমি ডাউনে নেব। ইউএসডিপি কেয়ারে দেখা যাক মার্কেট কি করে। ইউএসডিপি কেয়ার 6টা 41 ক্যান্ডেল, দেখেন কি হয়। কিছু না কিছু তো হবেই, কিছু না কিছু না হলে হয়? ওই গ্যাপের নিচে তাকে নামতে হবে। মার্কেট বুঝলে সহজ, না বুঝলে মার্কেট কঠিন। আহামরি কিছু না, খুব কিছু না, কিন্তু জিনিসটা আপনাকে একটু কষ্ট করে ধরতে হবে, জিনিসটা কষ্ট করে বুঝতে হবে। এইটুক, এই যে ফেয়ার ভ্যালু বুঝালাম, দাঁড়ান টাইমিংয়ে মিস করে ফেলছে, দাঁড়ান নামক ক্লিক করাটা আমার হয় নাই, একটা টাইম চলে গেছে, ক্লিকটা উপরে পড়ে গেছে, ক্লিক করাটা আমার হয় নাই, এই জন্য আমি বেশি করি নাই। এ দুইটা গেছে বগমারা, এ দুইটা চিন্তা করে লাভ নেই। না একটা ট্রেড নিয়ে আসি, ও দুটো আসবে না, ভুল ট্রেড, ভুল ট্রেডই। ভুল ট্রেড যেটা, ওটা স্বীকার করতে হবে, কারণ এটা এখন হবে না, কারণ এটা আসছে মনে করেন আপনার ওই বুঝাই লাভ নেই, কারণ এটা আসছে ইসের জোরে, এখানে হয় না, ওটার আমি সঠিক ট্রেড হিসাবে গণ্য করব না। যদিও সে যদি প্রফিট দেয়, কিন্তু আমি সঠিক ট্রেড হিসাবে তাকে গণ্য করলাম না। তা মরে যা, মরে যা, এটা মরলেও আমার আপত্তি নেই, না এটা আমার আপত্তি নেই, কারণ এটা ভুল, জিনিসটাই রং হয়েছে, পাশে ডোজি ছিল, জিনিসটা একটা বিশাল রং হয়েছে। তো ওই আগেই বলছি যে ভুল জিনিস আমি ভুলই ধরবো, বোঝানোর চেষ্টা করব না, সঠিক জিনিস যেটা দেখবো ওইটা আমি বোঝানোর চেষ্টা করব।
দাঁড়ান সঠিক আয়াটা দেখি। আমি এসএনআর আনি অনেক দূর থেকে, সব সময়ের জন্য। সফটওয়্যারটা অন করলে এসএনআর বুঝতে সুবিধা হয়। আজকে সফটওয়্যার এটা এখন মোটামুটি আল্লাহর রহমতে মুখস্থ। একটা পারফেক্ট জায়গায় পারফেক্ট ট্রেড পড়লো। এ যদি গ্রিন হয়ে মাথায় উঠে কিছু করার নেই, ট্রেডটা আমার খুব পছন্দ হয়েছে, একদম পারফেক্ট জায়গায় পড়ছে। একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট ভাবে পড়ছে। ও গ্রিন হয়ে রেড হয়ে যা হয়েছে তাই হোক, ও কি কালার হয়েছে এটা আমার দেখার বিষয় না, ট্রেড আমার ঠিক আছে এটা আমার দেখার বিষয়। আমার ট্রেডটা পছন্দ হয়েছে কারণ একদম কাটায় কাটায় মাপে মাপে পড়ছে। আমার পছন্দ হয়েছে মেইন যে আমি স্যাটিসফাই কিনা। ও স্যাটিসফাই কিনা এটা দেখেন আমার কোনো দরকার নেই, ওরা দেখে আমার লাভ আছে, ও কি করবে তা জানি আমার লাভ আছে। আমি আমার কাজে স্যাটিসফাই কিনা এইটা হচ্ছে মেইন। যদি আমি স্যাটিসফাই হই তাহলে সব ঠিক আছে। একদম পারফেক্ট জায়গায় পড়ছে, এর নড়চড় হবে না দেখেন, কারণ এই জায়গাটার দিকে আমি ফোকাস দিচ্ছি। আমি ট্রেড করছি এই লেভেলটায়, একদম পারফেক্ট লেভেল আমি ধরছি। আর এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে কোডের বিষয়টা, যেটা ভেরিফিকেশন কোড ওইটা হচ্ছে স্প্যামে যায়, স্প্যাম থেকে সবাই একটু কালেক্ট করে নেবেন। ফেয়ার ভ্যালু গ্যাপটা বোঝার চেষ্টা করবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ খুব ভালো কাজ করে। সবাই ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটুক তো আশা আপনাদের কাছে আমি করতেই পারি ইনশাল্লাহ।